এক মাস সিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদের দিনে আমরা ঈদের মাঠে গিয়েছি। একটা পরিবর্তন কিন্তু আমি ঠিকই লক্ষ্য করে দেখলাম যে দিন যত যাচ্ছে, যতই ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা যেন আরও বেশি আত্মমুখী, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। একটা সময় কিন্তু ছিল, ছোটোবেলায় আমরা দেখতাম যে বাবার সাথে ঈদের মাঠে নামাজ শেষ করে কবরস্থানে সবাই একত্রিত হতো। আজকে অত্যন্ত হতাশাজনকভাবে লক্ষ্য করলাম সর্বোচ্চ 5% মানুষ কবরস্থানে গিয়েছে মোনাজাত, মানে তাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদির কবর জিয়ারত করার জন্য। অথচ একটা সময় ছিল, গত বছরও ছিল বা তার আগের বছর বা বিগত দিনে আমরা ছোটোবেলা হতেই দেখে এসেছি যে মানুষ কিন্তু কবর কেন্দ্রিক ছিল। মানুষ সেখানে যেত, দোয়া করতো এবং আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা করতো। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু কমে এসেছে, কারণ মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আপনার নামাজ শেষে সবাই কিন্তু আমরা একে অপরকে মোলাকাত করতাম, সেই মোলাকাতের রেওয়াজটাও কিন্তু চলে যেতে বসেছে। আজকে কিন্তু আমি ঈদের মাঠে 3% লোকও মোলাকাতে শরিক হয়নি। এই যে একটা মানুষের পারস্পরিক মহাব্বত ছিল একটা সময়, এই মহাব্বতটা কিন্তু মোটামুটি উঠে যাচ্ছে। এই উঠে যাওয়ার কারণ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। মানুষ আত্মকেন্দ্রিক। ঈদের মাঠে আমার পাশেই নামাজ পড়ছে, অথচ ইউটিউব দেখছে, মোবাইল টিপছে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে মানুষকে। এই যে একটা জগৎ পাশেই বসে আছে, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, তার সাথে সামনাসামনি কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। মানুষের এই যে পরিবর্তন, এই পরিবর্তন এখনও কিন্তু সময় আছে আমাদের যারা এই একটু আগের জেনারেশনের, আমরা যারা ছোটোবেলায় মোবাইল, ইউটিউব দেখিনি, আমরা যারা ছোটোবেলায় সামাজিকতা দেখেছি, এখনও সময় আছে আমাদের সন্তান পরবর্তী প্রজন্মকে এই শত ব্যস্ততার মধ্যেও, শত প্রতিকূলতার মধ্যেও, ইভেন এই ইউটিউব, ফেসবুকের যুগেও কিন্তু আমরা এই শিক্ষাটা তাদেরকে দিয়ে যেতে পারি। এবং এই শিক্ষা দেওয়া আমাদের জন্য অতীব প্রয়োজন। না হলে আমার আপনার কবরের পাশে, আমি আপনি তো তাও পিতামাতার কবরের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, দাদা দাদির জন্য দোয়া করছি, আমার আপনার পাশে কবরের পাশে যাওয়ার মতো কোনো উত্তরাধিকার কিন্তু থাকবে না। কারণ তারা চাইবে না, তাদের মন চাইবে না। তারা ইউটিউবে দোয়া করবে আপনার জন্য, ফেসবুকে পোস্ট দিবে, কিন্তু কবরস্থানে গিয়ে আপনার জন্য দোয়া করবে না। এখনও সময় আছে আমাদের নিজেদের স্বার্থেই। সমগ্র দেশের সকল সমাজের অবস্থা কিন্তু একই রকম। তাই আমাদের মতো এই যে একটু আগের যারা, একটু আগের বলতে আমাদের বয়স কি খুব বেশি তা না, আমাদের বাপ চাচারাও তো এখনও বেঁচে আছে অনেকে। সুতরাং আমরা যারা একটু আগের, এই যে ধরে নেন আপনি 2000 সালের আগেরও যারা, অথবা ধরে নেন 2010 সালের আগেরও যারা, এরাও কিন্তু সেই সামাজিকতা দেখেই বড় হয়েছে। এই ইদানিংকালে 2010 সালের পরে, 2015 সালের পরে আরও একটু বেশি, এবং 2020 সালের পরে আরও একটু বেশি মানুষজন বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছে। পাশেই বসে আছে, ইউটিউবে, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাটিং করছে, অত কিন্তু মানে সামনাসামনি কারোর সঙ্গে কারো কোনো কথাবার্তা হচ্ছে না। এই যে মহাব্বত থেকে আমরা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা বেশি অসামাজিক হয়ে যাচ্ছি। এই বিচ্ছিন্নতা কিন্তু আমাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলবে। পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের জন্য দোয়া করার জন্য মতো কিন্তু লোকও কিন্তু থাকবে না। তাই আসুন, আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে, পবিত্র দিনে আমরা সবাই এই বিষয়টাকে উপলব্ধি করে আমাদের পরবর্তী প্রজন্মকে অন্তত হাতে কলমে ধরিয়ে ধরিয়ে, বুঝিয়ে বুঝিয়ে, সাথে নিয়ে, দেখিয়ে দেখিয়ে আমরা কিন্তু শিক্ষাটা তাদের দিয়ে যেতে পারি। আশা করি সকলেরই এতে আখেরে মঙ্গল হবে।